জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। যারা এবার 4 সেমিস্টার রয়েছে, মাইনর কোর্সে রয়েছে, যারা মাইনর পেপার রয়েছে, যাদের সবারই একটা করে মাইনর পেপার রয়েছে মেজর কোর্সের সঙ্গে, তার যাদের ফিলোসফি রয়েছে তাদের জন্যই আজকের এই ভিডিও। যে ভিডিও আজকে তোমাদের মাইনর পেপারটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ফিলোসফি। সেই ইন্ডিয়ান ফিলোসফির উপরে আজকে ভিডিও। তো আশা করি যা কোশ্চেন আজকে দেব তার বাইরে কোনো কোশ্চেন আসার কথা নয়। আশা করি এই কটা কোশ্চেন পড়লে তোমাদের কোশ্চেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে নিও। যদি সাবস্ক্রাইব যখন করবে সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের একটা সদস্য হবে। এটা সত্যি আমাদের কাছে গর্বের বিষয়। তোমরা না থাকলে চ্যানেল থাকতাম আজকে, কারণ তোমরা অনেক সাপোর্ট করেছো। তো আজকের যে চ্যানেলের এই যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমার কোনো ক্রেডিবিলিটি আছে কি না এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে, কারণ তোমরা না থাকলে আমার এই ভিডিও কে দেখতো। তো তোমাদের জন্যই ভিডিও। চলো আর দেরি না করে আমরা সরাসরি আজকের কোশ্চেনে চলে যাই, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে বন্ধুরা তুমি শেয়ার করার সঙ্গে সঙ্গে বন্ধুরা যাদের দেখতে পারে তাদের উপকার হবে, তোমাদের উপকার হবে। আর এটার যে আমি আগে তোমাদের বলি, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের নোট প্রয়োজন আছে কি নেই তাহলে আমি নোটগুলিকে প্রোভাইড করতে পারি। কোনো একটা গ্রুপ বানাবো বা সেই গ্রুপের মধ্যে তোমাদেরকে আমি নোটগুলি দিতে পারবো। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি আমাদের কোশ্চেন মধ্যে চলে যাই। আমাদের আজকে কোশ্চেন কি দেখো, সবার প্রথমে তুমি এরকম একটা ইন্টারফেস পাচ্ছ। ইন্টারফেসের মধ্যে আমি দেখো এখানে 4 সেমিস্টার রয়েছে। এই যে তার কোড নাম্বার ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ফিলোসফি, এটা পেপার 1, এটা হচ্ছে তোমার পেপার, এবং এই জায়গাটা মাইনর কোর্স 2। তার মানে তুমি একবার মাইনর কোর্স 1 একটা তোমার ছিল, সেটা তুমি কোনো সময় করেছো, এবার তোমার মাইনর 2তে রয়েছে। মাইনর 2তে আমরা কি কি কোশ্চেন রেখেছি সেটা কোশ্চেনগুলি আমরা দেখে নিই। দেখো সবার প্রথমে আমি কোশ্চেন এখানে রেখেছি। কোশ্চেনটা রেখেছি এরকম যে, ইজ ইন্ডিয়ান ফিলোসফি পেসিমিস্টিক? ডিসকাস। তো তোমরা জানো তোমাদের বাংলায়ও কোশ্চেন থাকবে, ওখানে ইংলিশেও থাকবে। তো এখানে ইজ ইন্ডিয়ান ফিলোসফি পেসিমিস্টিক, অর্থাৎ ভারতীয় দর্শন কি দুঃখবাদী দর্শন, আলোচনা করো। 2 নম্বরে রয়েছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ 8-fold path, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ অ্যাডমিটেড বাই বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। তার সঙ্গে একটু ওটার সঙ্গেই থাকে, তোমরা একটু দেখে রেখো দ্বাদশ নিদান সম্পর্কে, 12-fold এরকম একটা বিষয় দিয়ে থাকে। দ্বাদশ নিদান বা দ্বাদশ নিদানও এরকম লেখা আসতে পারে, বাংলায় তো থাকবেই হয়তো, তোমরা এটাকে দেখে নিও একটু। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ লৌকিক সন্নিকর্ষ, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ লৌকিক সন্নিকর্ষ, অথবা রাইট এ শর্ট নোট অফ অলৌকিক সন্নিকর্ষ। এই দুটোর যে কোনো একটা কোশ্চেন কিন্তু আসবে। একটা লৌকিক সন্নিকর্ষ কি, এর বিভিন্ন প্রকার, এটার আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যে লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার, সেই 6 প্রকার সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে, তোমরা সেটাকে দেখতে পারো। আর একটা অলৌকিক সন্নিকর্ষ, এটারও আমি ভিডিও দিয়ে দিয়েছি, এটাও তোমরা দেখে নিতে পারো ভিডিও তোমাদের একটু সার্চ করে আমার পেজে গিয়ে তোমরা দেখে নিতে পারো। অর্থাৎ পেজে বলতে তোমরা ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকেও রয়েছে, আবার যদি মনে করো ইউটিউবে এসে দেখতে চাও ইউটিউবেও রয়েছে, তোমরা যেটাই খুশি সেটাই দেখে নাও। আমাদের আমাদের চ্যানেলটা যে কটা পেজ বানানো হয়েছে, যা বানানো হয়েছে সেম নামে বানানো হয়েছে কিন্তু, ঠিক আছে। গ্রুপও রয়েছে, তোমরা সেখানে জয়েন করতে পারো, ফেসবুক পেজকে ফলো করে রাখতে পারো। এবং আরেকটা এখানে কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ পুরুষার্থ, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস, অর্থাৎ পুরুষার্থ কি এবং তার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো, বিভিন্ন পুরুষার্থগুলিকে আলোচনা করো। তারপর দেখো এখানে রয়েছে 4 ভাগ নীতিবিদ্যা, অর্থাৎ 4 ভাগ এথিক্স সম্পর্কে একটা কোশ্চেন আমি তোমাদের এখানে দিয়েছি, যে 4 ভাগ এথিক্স সম্পর্কেও কিন্তু তোমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। তারপর রয়েছে ডিফাইন প্রত্যক্ষ অ্যাকর্ডিং টু গৌতম, গৌতমের মতে প্রত্যক্ষ কি, আমি এর উপরেও কিন্তু ভিডিও দিয়ে রেখেছি। এই এথিক্সের উপরে প্রত্যেকটা মোটামুটি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি আমি, তোমরা একটু দেখলেই তোমাদের হয়ে যাবে আশা করি। তার নোট পড়ারও প্রয়োজন পড়বে না, ওগুলি শুধু যা বলেছি সেগুলিকেই লেখা শুধু, ঠিক আছে। কারণ এমনভাবে বোঝানো হয়েছে যে ওটা আর অন্য কোনো কিছু নেই। যেমন ধরো অ্যাকর্ডিং টু গৌতমের মতে প্রত্যক্ষ কি, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম, এরকম দেখবে ভিডিও দিয়ে দেখেছি। এবং সেখানে বলছে ডিস্টিংগুইশ বিটুইন নির্বিকল্পক অ্যান্ড সবিকল্পক প্রত্যক্ষ অ্যাকর্ডিং টু ন্যায় ফিলসফি, সঙ্গে আরেকটু এসে যায় কত সময় নির্বিকল্পককে স্বীকার করার যুক্তি কি। তো এর মধ্যেই তোমাদের হয়ে যাওয়ার কথা,
ঠিক আছে, যদিও একটু আলাদা লিখতে হয়, কিন্তু আশা করি ওরকম আসবে না, এরকমই আসার কথা এটা। এরপরে রয়েছে দেখো, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ অভাব অ্যাকর্ডিং টু বৈশেষিক ফিলসফি। অভাবের উপরেও আমি কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে দেখে নিও। অভাব অর্থাৎ অভাব অ্যাজ দ্য আলাদা একটা প্রত্যক্ষ, কেন তারা স্বীকার করছেন ভাব পদার্থ এবং অভাব পদার্থ, এরকম একটা ভিডিও আমি রিসেন্ট একটা দিয়েছি। ডিস্টিংগুইশ বিটুইন সমবায় অ্যান্ড সংযোগ, সমবায় অ্যান্ড সংযোগ অ্যাকর্ডিং টু বৈশিষ্ট্য। অভাব পদার্থের উপর টিকা লেখো, অথবা এরকম কোশ্চেন আসবে বৈশিষ্ট্য অনুসারে সংযোগ এবং সমবায়ের মধ্যে পার্থক্যকেই লেখো, এরকম কোশ্চেন তোমাদের আসবে এবার। তারপরে দেখো, হোয়াই পারসেপশন ইজ অনলি সোর্স অফ দ্য ভ্যালিড নলেজ অ্যাকর্ডিং টু চারবাক। এর উপরেও রিসেন্ট আমি ভিডিও দিচ্ছি, প্রত্যক্ষ চারবাক মতে প্রত্যক্ষ, নতুন ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অথবা হোয়াই ইনফারেন্স ইজ নট সোর্স অফ দ্য ভ্যালিড নলেজ, তাহলে চারবাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কেন, আলোচনা করো। কেন চারবাকরা অনুমানকে স্বীকার করেননি, আলোচনা করো, ঠিক আছে। এরকম একটা বিষয়ের উপরে কোশ্চেন আমি রেখেছি। তো দেখো, এখানে তোমাদের যে কোশ্চেনগুলি রেখেছি সেগুলি এরকম। তারপরে রয়েছে 9 নম্বরে, হোয়াই ইজ দ্য ডেফিনেশন অফ ব্যাপ্তি অ্যাকর্ডিং টু নৈয়ায়িকস। নৈয়ায়িক ন্যায় মতে ব্যাপ্তি কি, এই ব্যাপ্তির শ্রেণী বিভাগ আলোচনা করো। এর উপরে বোধহয় ভিডিও দেওয়া হয়নি বোধহয়, বা দিয়েছি কিনা, যদি না দিয়ে থাকি এগুলি সব ভিডিওগুলি দেবো, যেগুলি দেওয়া হয়নি সেগুলিও দেওয়ার চেষ্টা করবো আর কি, যে যতটা টাইম আছে। আমি একটু এবার সাজেশনটা একটু আগেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ প্রত্যেকবার দেরি হয়ে যায়, অনেকেই বলে স্যার এত দেরি করে দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, এই জন্য আগে দিচ্ছে। এবার এক্সপ্লেইন চারবাক দেহাত্মবাদ আর ন্যাচারালিজম, অর্থাৎ চারবাক দেহাত্মবাদ অথবা স্বভাববাদ, একই টাইপের ওই চারবাক ইথিক্সের মতনই, শুধু একটা করে প্যারা শুধু আলাদা লিখতে হবে। দেহাত্মবাদের বেলা একটা প্যারা আলাদা, স্বভাববাদের বেলা একটা প্যারা আলাদা। এইরকম আমি একটা তোমাদের নোটও দিয়ে দেবো, যেটা তোমাদের অসুবিধা হবে না। তারপর রয়েছে দেখো, এক্সপ্লেইন দ্য ডক্ট্রিন অফ প্রতীত্য সমুৎপাদবাদ, ঠিক আছে। এটা কিন্তু বৌদ্ধদের কার্যকারণ তত্ত্ব, ঠিক আছে, এই বিষয় অর্থাৎ প্রতীত্য সমুৎপাদ তত্ত্বটি আলোচনা করো। আর একটা কোশ্চেন দেখো এখানে রেখেছে, ডিফাইন অনুমান, এক্সপ্লেইন ইটস ক্লাসিফিকেশনস। অনুমান কি, এর শ্রেণী বিভাগ আলোচনা করো। এর উপরে বোধহয় ভিডিও দিয়েছি আমি অনুমানের উপরে, হ্যাঁ, ন্যায়ের অনুমানের উপরে আমি এই ভিডিওটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এখানে রয়েছে আস্তিক এবং নাস্তিকদের পার্থক্য, ডিস্টিংশন বিটুইন আস্তিক আর নাস্তিক। আর একটা কোশ্চেন আমি রেখেছি তোমাদের জন্য, এক্সপ্লেইন 4 নোবেল ট্রুথ, অর্থাৎ বৌদ্ধ মতে 4টি আর্য সত্য। আর্য বানানটা এখানে একটু মিসস্পেলিং হয়ে গেছে, আর্য সত্য আলোচনা করো। আমি এই কয়টায় তোমাদের এবারকার জন্য কোশ্চেন রেখেছিলাম। তো আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, তোমরা এর বাইরে কোনো কোশ্চেন পড়তেও হবে না। এর মধ্যে থেকেই তোমাদের 8টা কোশ্চেন এর মধ্যে থেকেই আসবে। যদি এবার 2টো কোশ্চেন এক্সট্রা বেশি দিয়ে রেখেছি, কারণ জানি না আমার এবার কেন মনে হচ্ছে যে 2টো কোশ্চেন এক্সট্রা দরকার, তাই। তো আশা করি প্রত্যেকবার যেমন দেই এবারও সেরকম মিস হবে না, প্রত্যেকটা কোশ্চেন আসবে। তোমাদের পরীক্ষা মানে আগাম শুভেচ্ছা রইল, পরীক্ষার আগাম শুভেচ্ছা, যে ভালো হোক, মানে সুস্থভাবে পরীক্ষা দাও এবং তোমরা পড়াশোনা করো। এই কোশ্চেনগুলির বাইরে কিন্তু কোশ্চেন আসছে না, একটা সিঙ্গেল কোশ্চেন এই কোশ্চেনের বাইরে আসবে না, এটা মনে করো আমি 100% তোমাদের গ্যারান্টি দিতে পারি। আমি এখানে দেখো তোমাদের ভিডিওতে অলরেডি 100% দেওয়া রয়েছে, 100% যদিও বলতে নেই তবু আমি কিন্তু বলে রেখেছি এটা। তো এগুলি পড়ো, এগুলি থেকে কোশ্চেন আসবে। তো দেখা হবে নতুন আরেকটি আবার নতুন ভিডিওতে, ততক্ষণ এখানে ভিডিও শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।